দর্শক, আপনি জানেন কি শেখ হাসিনার বাসভবন সুধা সদনের বর্তমান পরিস্থিতি কি? গত 5ই ফেব্রুয়ারি রাতে যখন ধানমন্ডি 32 ভাঙচুর করা হলো, তার পরপরই শেখ হাসিনার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু আজ এখন সেই বাসভবন কি পরিস্থিতিতে রয়েছে, সেখানে কি কি কর্মকাণ্ড চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কি অবস্থান নিয়েছে, এ বিষয়ে আপনার কি কোনো ধারণা আছে? যদি না থাকে তাহলে আজকের এই প্রতিবেদনে আপনি একেবারে সরেজমিনে দেখতে পাবেন বর্তমানে শেখ হাসিনার বাসভবন সুধা সদনের পরিণতি কি হয়েছে, এবং এরই সাথে সরেজমিনে আরও একটি বিষয় আপনি জানতে পারবেন যে বর্তমান দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাদেরকে প্রোটেক্ট করছে, কাদের হয়ে কাজ করছে এবং সর্বসাধারণের জন্য এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ঠিক কী পরিষেবা দিচ্ছে। আসুন আপনাদেরকে একটু নিয়ে যাই শেখ হাসিনার বাসভবনের দিকে এবং ওই এলাকার মানুষজন কি বলছে সেই গল্পগুলোও আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। দর্শক, সোজা ভাষায় বলতে হলে শেখ হাসিনার বাসভবন সুধা সদন এখন পরিত্যক্ত তো রয়েছেই, এখন এই নজরদারির অভাবে বাড়িটি এখন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। গত 5ই ফেব্রুয়ারির রাতে ধানমন্ডি 32 ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধানমন্ডি 5-এতে অবস্থিত শেখ হাসিনার বাড়িটিও পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা জানি। তো এই ঘটনার পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে বর্তমানে পরিত্যক্ত থাকলেও বর্তমানে এটি এখন মাদকসেবী ও কিশোর গ্যাংদের আখড়ায় পরিণত হয়েছে, যা আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করছে। সম্ভবতই আপনার মনে একটা প্রশ্ন আসছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে, যার জন্য পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কিন্তু সেখানে এরকম অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায়, তাহলে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ঠিক কী করছে? তারা কেন নজরদারি চালাচ্ছে না? ওই বাড়িতে নিয়মিত নাকি এখন মাদক সেবন সহ বিভিন্ন ধরনের অপরাধ ও অনৈতিক কার্যকলাপ চলছে, আর এতে শুধু আশপাশের বাসিন্দারাই নয়, পাশের সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। সুতরাং বুঝে দেখুন এই সুধা সদনের পরিণতি এই আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীদের জন্যই আজ কি অবস্থায় চলে গিয়েছে। আশপাশের মানুষজন ভীত সন্ত্রস্ত এবং ওই বাড়ির পাশ দিয়ে চলাফেরা করা রাস্তার মানুষও ভীত সন্ত্রস্ত। এখন সরেজমিনে দেখা যাচ্ছে যে ধানমন্ডির ওই 4তলা বাড়িটি এখন পুরোপুরি ভগ্নাদশায় পরিণত হয়েছে। বাড়িটির প্রতিটি তালায় আড্ডায় মেতেছে 14 থেকে 16 বছর বয়সী কিশোরদের দল, যাদের অধিকাংশই মাদকসেবী। সেখানে কয়েকজন প্রাপ্তবয়স্ককেও প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায়। ওই বাড়ি থেকে নাকি নারীদের সঙ্গেও কিছু লোককে বের হতে দেখা গিয়েছে। এই চিত্র ঘিরে এখন এলাকায় যথেষ্ট উদ্বিগ্ন ও উৎকণ্ঠা বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ কি সেটা একটু শুনুন। স্থানীয়দের অভিযোগ হচ্ছে কোনো ধরনের নজরদারি না থাকায় দিনে দুপুরে এমনকি রাতেও ওই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করছে কিশোর গ্যাং, মাদকসেবী এবং নারীসহ নানা শ্রেণীর লোক। বিশেষ করে সন্ধ্যার পর সেখানে সন্দেহজনক গতিবিধি আরও বেড়ে যায়। ধানমন্ডি লেক সংলগ্ন এই ভবনটি এখন এলাকার অপরাধ কর্মকাণ্ডের এক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। কিন্তু এসব চললেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা কিংবা নজরদারি চোখে পড়ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজনেরা। আপনি ভেবে দেখুন একবার। প্রথম কথা, এত গুরুত্বপূর্ণ একটি বাড়ি, সেখানে কিশোর গ্যাং, মাদকসেবী, নারীসহ নানা শ্রেণীর লোকেরা প্রবেশ করছে, অথচ স্থানীয় লোকেরা বারবার অভিযোগ করা সত্ত্বেও প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না এই কিশোর গ্যাংয়ের ছেলেপিলেদের, মাদকসেবীদের এবং নারীসহ নানা শ্রেণীর যে লোকেরা ওখানে প্রবেশ করছে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার তিনি জানাচ্ছেন যে বাড়িটি আমাদের নজরদারিতে রয়েছে, পুলিশ নিয়মিত টহল পরিচালনা করছে, অপরাধী কেউই ছাড় পাবে না।
আচ্ছা, আমরা কি হাসবো নাকি উপহাস করব না কি করব, একটু ভেবে বলুন তো দেখি। স্থানীয় লোকজনরা অভিযোগ করছে যে এখানে কিশোর গ্যাংয়ের আধিপত্য বাড়ছে, মাদক সেবীরা দিনে রাতে এখানে বাসা বেঁধে রয়েছে, নারী সহ বিভিন্ন শ্রেণীর লোকেরা এখানে প্রবেশ করছে, রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছে না, আশেপাশের মানুষেরা এই উগ্রপন্থীদের জন্য, এই দুষ্কৃতীদের জন্য ভীত সন্ত্রস্ত রয়েছে। কিন্তু তা সত্ত্বেও পুলিশ বলছে যে বাড়িটি আমাদের নজরদারিতে রয়েছে। তাহলে পুলিশের নজরদারিতে থাকা একটি বাড়িতে কিভাবে দিনে দুপুরে সেখানে প্রতিটি বিল্ডিংয়ে নেশাগ্রস্ত মানুষদেরকে দেখা যায়, কিভাবে সেখানে কিশোর গ্যাংয়ের আখড়া গড়ে ওঠে? দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? পুলিশের এই কথাটা সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে যাচ্ছে না? এখন সুধা সদনের পাশের বাড়ির বাসিন্দা একজন জানাচ্ছেন যে বাড়িটি ভাঙচুর হওয়ার পর প্রথম দিকে এলাকায় চুরির ঘটনা বেড়ে গিয়েছিল, তাই আমরা নিজেরা কিছুদিন নজরদারি করেছি, কিন্তু ধীরে ধীরে এই বাড়িটি মাদক সেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। ছোট বড় সব বয়সী লোকজনই এখানে আসছে, আমরা এখন নিরাপত্তার ঝুঁকিতে রয়েছি। বুঝে দেখুন, সুধা সদনের পাশের বাড়ির বাসিন্দা বলছে যে আমরা নিরাপত্তার ঝুঁকিতে রয়েছি। যখন প্রথম ভাঙচুর করা হয়েছিল তখন এলাকার লোকজন আমরা কয়েকদিন এটা পাহারা দিয়েছিলাম, কিন্তু তারপর আমরা যখন সেখান থেকে সরে আসি তারপর থেকে পুরোপুরি মাদক সেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বাড়িটি। সুতরাং এখানে পুলিশ এই যে দাবিটি করছে যে বাড়িটি আমাদের নজরদারিতে রয়েছে, পুলিশ নিয়মিত টহল পরিচালনা করছে, এটা সম্পূর্ণ মিথ্যে একটি দাবি। পুলিশ এই যে কথাগুলো বলছে এটা কোনোভাবে চাপের মুখে এই কথাগুলো বলছে। কিন্তু কেন এই চাপ? দেশের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, সেখানে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এরকম উদাস থাকতে পারে? কিভাবে দেশের গুরুত্বপূর্ণ একটি জায়গায় এরকম মাদক সেবীদের আড্ডাস্থল পরিণত হতে পারে? তাহলে সাধারণ মানুষ তাদের বাড়িঘরদোর কিভাবে সুরক্ষিত থাকবে? যদি দেশের গুরুত্বপূর্ণ একটি জায়গায় এরকম কাণ্ড হতে পারে এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভূমিকা যদি একদমই নীরব থাকে, তাহলে এই আশপাশের মানুষদের নিরাপত্তা কে দেবে? কারণ তার পাশের বাড়ির একজন বাসিন্দাই জানাচ্ছে তিনি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, অথচ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ। তারা কাদের হয়ে কাজ করছে? তারা কাদেরকে প্রোটেকশন দিচ্ছে? সর্বসাধারণকে নাকি বিশেষ একটি শ্রেণীর মানুষদের? সর্বসাধারণকে নয়। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি? কি মনে হচ্ছে এই সমস্ত কিছু শোনার পর? আপনার বিবেক বোধ কি বলছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত রেখে যাবেন। বর্তমানে সুধা সদন যে পরিস্থিতিতে রয়েছে সে বিষয়ে আপনার কি মন্তব্য? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।